রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই ডাক্তার রাঙাকে বাঁচানোর খুব চেষ্টা করছে। রাঙাও ছটপট করছিল। হঠাৎ করে সে নিস্তেজ হয়ে যায়। তখন ডাক্তারের সহকারী বলে, আমাদের আশা একদম শেষ। অন্যদিকে সার্থকী একলব্যকে বলে, এসব কথা তো আমি বলছি না, খবরে প্রচার করছে, ডাক্তাররা বলছে, তাই তো আমি বললাম রাঙার বাঁচার চান্স একদম কম। এরপর অঙ্কুর এসে একলব্যকে বলে, তুমি চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। রাঙা অনেক সাহসী মেয়ে, সে সবসময় সকলের ভালো চেয়েছে, কারো ক্ষতি করতে চায়নি সে। এই সমাজে অন্যায়ের ওপর প্রতিবাদ জানানোর লোক খুবই অভাব। রাঙার কিছু হবে না, তুমি চিন্তা করো না। তখন সার্থকী ন্যাকামো করে বলে, এসব আশ্বাস দিয়ে কি রাঙাকে বাঁচানো যাবে বলো? মেয়েটার ভেতরে কি অবস্থা কে জানে। এরপর সে সার্থকীর কাছে যায় এবং বলে, আপনি সব সময় ওকে সাথে করে নিয়ে মিশনে গেছেন, আজ দেখলেন তো ওর কি অবস্থা। আপনি যদি ওকে সাথে করে না নিতেন তাহলে এসব কিছুই হতো না। এরপর একলব্য ঠাকুরের সামনে যায় এবং রাঙার জন্য প্রার্থনা করতে থাকে। ঠিক সেই সময় আহিরি তাকে ফোন করে এবং বলে, রাঙার কি অবস্থা? একলব্য বলে, ওর অপারেশন চলছে। আহিরি বলে, এই সময় আমার তোমাদের পাশে থাকা উচিত ছিল, আমি আসছি তোমাদের ওখানে। ঠিক তখন আহিরি মা এসে আহিরিকে বলে, তুমি কেন যাচ্ছ? তুমি তো নিজেই হাঁটতে পারছো না। একলব্য বলে, তোমার আসতে হবে না, তুমি বাড়িতে রেস্ট নাও। কিন্তু আহিরি অনেক জেদ করে এবং বলে, আমি তোমার বন্ধু একলব্য, এই বিপদের সময় তোমার পাশে আমাকে দাঁড়াতে হবে। একলব্য রেগে গিয়ে বলে, এদিকে অনেক সমস্যা, তার মধ্যে তুমি যদি এখানে আবার এসে অসুস্থ হয়ে পড়ো তখন আরো বিপদে পড়বো, তার থেকে তুমি বাড়িতেই থাকো। এরপর আইরি মাইরিকে বলে, তুমি কেন ওদের মাঝে যাচ্ছ? ওদের সমস্যা ওদেরকে মিটিয়ে নিতে দাও, আর তুমি নিজের জীবনটা সুন্দর করে গুছিয়ে নাও। আইরি বলে, ও আমার বন্ধু হয়, ওর বিপদে পাশে দাঁড়াবো না? এরপর আইরির মা আইরিকে বুঝাতে থাকে যে এসব করা ঠিক হবে না। তখন আইরি তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। অন্যদিকে আমাদের আবার হসপিটালে দেখানো হয় অঙ্কুর পাঞ্চালির সাথে ফোনে কথা বলছে। অঙ্কুর জানায় রাঙার অবস্থা খুব খারাপ, ওকে যেভাবে তীর মারা হয়েছে যারা যারা দেখেছে তারা সবাই শিহরিত হয়ে গেছে। ডাক্তার বলছে বাঁচার চান্স খুব কম। অন্যদিকে ডাক্তার চলে আসলে একলব্য ডাক্তারকে জিজ্ঞেস করে, রাঙার কি অবস্থা? ডাক্তার বলে, আমরা নিরুপায়, পেশেন্টকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছে, কিন্তু এভাবে আমরা তাকে কতক্ষণ বাঁচিয়ে রাখবো সেটা আমরা জানি না। আপনাদেরকে যে কোনো পরিস্থিতি মেনে নিতে হবে, তার জন্য প্রস্তুত থাকুন। ডাক্তারের মুখে এসব কথা শুনে একলব্য ভেঙে পড়ে। অন্যদিকে পাঞ্চালি অঙ্কুরের ফোনে এসব কথা শুনতে পেয়ে সে অনেক কান্নাকাটি করতে থাকে। তবে এই সবকিছুতে খুশি হয়েছে সার্থক, সে হাসতে থাকে। পরবর্তী সিনে আমাদের বসু কুটিরে দেখানো হয় পাঞ্চালি কাঁদতে কাঁদতে ড্রয়িং রুমে চলে আসে। তখন তার মা জিজ্ঞেস করে, কি হয়েছে, তুই কাঁদছিস কেন? কিন্তু সে কোনো কথাই বলতে পারে না। তখন অদিতি তার মাকে জিজ্ঞেস করে, কি হয়েছে, ও কাঁদছে কেন? অদিতি বলে, আমি কিছু জানি না, ও তো কিছু বলছে না। আবার ফোনটাও কেটে গেছে। এরপর পাঁচালিকে তার মা অনেক জোর করতে থাকে কি হয়েছে সেটা বলার জন্য। তখন পাঁচালি বলে, রাঙাকে ডাক্তার লাইফ সাপোর্টে রেখেছে, কতক্ষণ এভাবে রাঙাকে টিকে রাখতে পারবে সেটা ডাক্তার বলতে পারছে না। এসব কথা শুনে পাঞ্চালির মা পাঞ্চালিকে এক থাপ্পড় মারে এবং পাগলামো করতে থাকে রাঙার কাছে যাওয়ার জন্য। বাড়িতে সকলেই তাকে কোনো রকম আটকে রাখছে, কিন্তু সে কোনো কথাই শুনতে চাচ্ছে না। তিনি বলেন, আমাকে রাঙার কাছে যেতে দাও, আমি রাঙার কাছে গিয়ে রাঙাকে ডাকলেই রাঙা সাড়া দেবে। শেষ সিনে সভ্য তার বাইকে ফোন করে জানতে পারে ডাক্তার আশা ছেড়ে দিছে, রাঙাকে আর বাঁচানো যাবে না। তখন সভ্য অনেক আপসেট হয়ে যায়, কিন্তু তার মাকে বুঝতে দেয় না। সে তার মাকে বলে, চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। ডাক্তার বলেছে রাঙা লাইফ সাপোর্টে আছে, তারা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে রাঙাকে বাঁচানোর জন্য। এই ছিল রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করুন।